এবার বিপিএলে আসলে সবচেয়ে সেরা দল হয়েছে ঢাকা ক্যাপিটালস আর নোয়াখালী এক্সপ্রেস, যে কিনা সবচেয়ে বাজে পারফরমেন্স যাইতেছে, বাজে তারা তাদের ইনিংস গুজে যাইতেছে, কিন্তু এইসব ইনিংস কখনোই গ্রহণযোগ্য না। এই যে ঢাকা ক্যাপিটালসে তিনটা ম্যাচ হার, রাজশাহী ওয়ারিয়র্সের সাথে, সিলেটের সাথে, এখন গতকালকে রংপুরের সাথে যে হারা আসছে, 155 রানে টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। 155 রানের টার্গেটে ব্যাট করতে নামে যে ঢাকা ক্যাপিটালস 33 রানে তাদের 2 উইকেট হারে গেছে। সাইফ হাসান নামছে 1 ডাউন, যাক তাদের রান উঠাইব। ওরে বাপরে, বল খাইতে 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 24 বলে মামা 15 রান করছে। মানে সবচেয়ে টেস্ট খেলতেছে সে। এত এই যে মানে এই মাদারি একটা ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বাজে পারফরমেন্স দিচ্ছে। এই তিনটে ম্যাচে আমি দেখছিলাম যে, একটা ম্যাচে দেখলাম যে এই 9 বলে 4 রান করছে, আরেকটা ম্যাচে যে 19 বলে 7 রান না 8 রান করছে। এরপরে এই মাদারি আরেকটা ম্যাচে, গতকালকে ম্যাচে দেখলাম যে এই 24 বল 15 রান করছে। সবচেয়ে বাজে পারফরমেন্স, বাজে ব্যাটিং, যে কিনে একমাত্র ঢাকা ক্যাপিটালস যদি হারছে সাইফের কারণে। পুরোটাই দোষ সাইফ হাসানের। এই সাইফ হাসান যদি বলগুলো না খাইতো, এতে তারা ওয়ান ডাউন ব্যাটিং নামাইছে। এই মিঠুন কিন্তু টানা 2টা ম্যাচ খুব খারাপ খেলছে, এখন গত ম্যাচে পারফরমেন্স দিয়েছে। কিন্তু এতে সাইফ হাসান যদি কিছুটা রান করতে, যেভাবে বল খাইছে ওইভাবে বলের রানটা উঠাইতে পারেনি। এর রানটা না ওঠানোর কারণে লাস্টে যে ম্যাচটা চাপে পড়ে গেছে। চাপে পড়ে এমন চাপে পড়ছে যে মোস্তাফিজের 2 ওভার। এই যে রংপুর রাইডার্সের সোহান ক্যাপ্টেন্সি করছে, খুবই ভালো একটা ক্যাপ্টেন্সি দিছে, যে ক্যাপ্টেন্সিতে যে রংপুর রাইডার্স জিতে গেছে। মোস্তাফিজের এই যে কাটার মাস্টার মোস্তাফিজ 18তম ওভার করছে, 20তম ওভার করে ম্যাচটা হাতে নিয়েছে। এই জায়গায় যদি অন্য কোনো প্লেয়ার হইতো, আমার মনে হয় না এই ম্যাচ আর কেউ যে উইন হইতে পারতো। একমাত্র কাটার মাস্টার মোস্তাফিজ তার 109-10 উপরে কোনো বলের গতি উঠেনি। এই যে সাব্বির রহমান 6 মারবো, কিভাবে মারবো? একটা বল উঠে নেয়, একটা বল প্রথম বল দিছি ইউরকার, দ্বিতীয় বলে দিল ডট, তৃতীয় বলও ডট। মানে তিনটা বলে একটা সিঙ্গেল আসছে, এরপরে মিঠুন যায় সিঙ্গেল লই দিছে, এরপরে সাব্বির মারছে সিঙ্গেল লইছে, শেষ। মানে একটা ওভারে 7 রান, 5 রানের জন্য হেরে গেছে। 8-9টা রান লাগতো ঢাকা ক্যাপিটালসে, একমাত্র হারার অবদান হয়েছে সাইফ হাসানের। এই মাদারি যদি ঠিক মতন ব্যাটিং করতে পারতো, তাহলে ঢাকা ক্যাপিটালস 2টা ম্যাচ হারতো না। এরপরে আরও যোগ দিছে বাবরে, এরা বল খাইতে 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 ওই যেরকম হাঁস যেরকম কোড়া দিলে আর ভাত দিলে হাতে গিলতে থাকে, এই সাইফ হাসান আর মিঠুন শুধু এগুলো বাতের মতো গিলতে থাকে। যে ডট বলের জন্য বাংলাদেশ সেরা, নারী অভিনয়ের জন্য সেরা, আর আমাদের ক্রিকেট টিম ডট বলের জন্য সেরা। রে ভাই, ভাই তোরা ডট বলের জন্য সেরা, সেরা রে, তোরা ডট বলের জন্য সেরা। যে এইভাবে হাতে হারিকেল হোগায় বাঁশ দিয়ে দিত সাকিব খানের, যা এভাবে বলছিল যে 2025 সালে বিপিএল চমক দেখা, ওইটাই চমক। এর সাথে নোয়াখালীও গদার সুজনের সাথে আস্তে আস্তে প্যাকেট হইতেছে।